গ্রামের নাম চন্দ্রপুর। ভোর হলেই গ্রামের বুক চিরে উঠে আসে ধোঁয়া, কখনো রান্নার উনুন থেকে, কখনো কুয়াশার ভেতর লুকোনো শ্বাস থেকে। এই রে কানা, ঘুম থেকে উঠবি না? উঠছি উঠছি মা, চেঁচাস কেন? চেঁচাবো না তো কি করব? সূর্য তো মাথার ওপর উঠে যাচ্ছে। মাঠে যাবি না? আজ যাব না। যাবি না না? খিদে পেলে কি খাবি? দেখা যাবে। দেখা যাবে? সারাদিন এই দেখা যাবে আর হবে বলেই তো দিন কাটিস। বাবার মতো হবি নাকি? এই কথাটা শুনেই কানা চুপ করে গেল। বাবাকে টানিস না না মা। আমি টানছি না, জীবন টানে। ঠিক তখনই উঠোনে ঢুকল মধু। এই কানা, চলবি? কোথায়? হাটে, আজ বড় হাট, শহরের লোক আসবে। হাটে গিয়ে কি করব? দেখবি। গঙ্গামণি সন্দেহের চোখে তাকালো। হাটে গিয়ে ঝামেলা করবি না কিন্তু। ঝামেলা আমার পিছনে ঘুরে বেড়ায় মা। হাট বসেছে নদীর ধারে। চারদিক থেকে মানুষের ঢল। গরু, ছাগল, হাঁস সব মিলিয়ে এক অদ্ভুত কোলাহল। এই যে কানা, ডাক এলো পেছন থেকে। ঘুরে দাঁড়িয়ে দেখল শিবু মাস্টার। মাস্টার? তুই হাটে? হ্যাঁ। স্কুলে তো তোর পা পড়ে না আজকাল। স্কুল আমার পেটে ভাত দেয় না মাস্টার। সবকিছু পেটের জন্য নয় রে। আমার সবকিছু পেট দিয়েই শুরু। মধু ফিসফিস করে বলল, চলো কানা, ওদিকটায় লোক জমেছে। ভেবে দেখিস, জীবন শুধু আজকে নয়। কানা উত্তর দিল না। হাটের মাঝখানে একটা লোক দাঁড়িয়ে চেঁচাচ্ছে। একদিনে টাকা বদলাবে ভাগ্য, সুযোগ হাতছাড়া করবেন না। শুনেছিস, শহরের লোক নাকি কাজ দেয়। কাজ? হ্যাঁ, শহরে নিয়ে যাবে, মাসে মোটা টাকা। ঠিক তখনই লোকটা ডাক দিল। যুবক চাই, সাহসী যুবক। কানা এক পায়ে গেল। এই কানা, সাবধানে। সারা জীবন সাবধানে কাটিয়ে কি পেলাম? কানা দাঁড়িয়ে গেল লোকটার সামনে। নাম কি? কানা। বয়স? যতটা দরকার। কাল সকালে তৈরি থাকবি। কোথায়? বাসস্ট্যান্ডে। কানার বুক ধড়ফড় করতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরেই গঙ্গামণি বলল, আজ এত দেরি কেন? কাজ জুটেছে মা। কাজ? হ্যাঁ, শহরে। শহর ভালো না রে বাবা। গ্রাম কি খুব ভালো? মা কিছু বলল না। বাইরে তখন শেয়াল ডাকছে। কানা শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই শহরের আলো ভেসে উঠল। কিন্তু অন্ধকারে কেউ যেন ফিসফিস করে বলল, সব আলো আলো নয়। ভোরবেলা চন্দ্রপুর গ্রামের আকাশে তখনও কুয়াশা লেগে আছে। কানা উঠোনে বসে পা ভাঁজ করে বসে আছে। এই কানা, চা খাবি? খাবো। গঙ্গামণি চা নিয়ে এসে পাশে বসল। কাল রাতভর ঘুমোলি না কেন? ঘুম আসেনি। শহরের কথা ভাবছিলি? না। মিথ্যে বলিস। বাপের রক্ত আছে তো। বাবা কি করেছিল মা? গঙ্গামণি একটু চুপ করে রইল। তোর বাবা একদিন হঠাৎ বলেছিল গ্রামে আর হবে না, তারপর আর ফেরেনি। সে কি শহরে গিয়েছিল? না, সে ভুল মানুষের কথায় পড়েছিল। কানা আর কিছু বলল না। ঠিক তখন উঠোনে ঢুকল মধু। এই কানা, কি রে? কালকের লোকটা আজ হাটে আবার এসেছে। আবার? হ্যাঁ কাকিমা, আজ নাকি আরো লোক নেবে। আমি যাব না, তুই কোথাও যাবি না। মা। চুপ!
এই গ্রামেই থাকবি। এই গ্রামে থেকে কি করব? মাটির সাথে কথা বলবো? আমি যাই, হাটে আজ ভিড় কম। লোকটা দাঁড়িয়ে আছে আগের মতোই। এসেছিস? হ্যাঁ। আজই নাম লেখাবি? কোথায় যাব? সব প্রশ্ন করলে চলবে না। ঠিক তখনই একটা গলা ভেসে এলো। এই, সবাই ঘুরে তাকালো। এইসব ফাঁদে পা দিস না। আপনি কে? এই গ্রামের মানুষ। গ্রামের লোক গ্রামেই থাকুন। গ্রামেই মানুষ তৈরি হয়। কানা দুজনের দিকে তাকিয়ে আছে। কানা, তোর বাবা যে ভুল করেছিল তুই করিস না। আপনি আমার বাবাকে চিনতেন? চিনতাম। সময় নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে আপনার। লোকটা রেগে গিয়ে চলে গেল। বিকেলে গ্রামের মোড়ে আলোচনা শুরু হলো। শহরের লোকটা ভালো না, অনেক ছেলে নিখোঁজ হয়েছে। আগে জানলে ভালো হতো। কানা চুপ করে বসে আছে। মধু এসে পাশে বসল। ভাগ্যিস যাসনি। ভাগ্য না বুদ্ধি? দুটোই। রাতে গঙ্গামণি বলল, কাল থেকে মাঠে যাবি? হ্যাঁ মা। গ্রাম ছেড়ে গেলে মাটির ডাক শোনা যায় না। বাইরে ঝিঝি পোকা ডাকছে। চন্দ্রপুর ঘুমিয়ে পড়ছে। এই গ্রামেই কিছু করব। ভোরের আলো ঠিক মতো ফোটেনি তখনও। কানা উঠোনে বসে মাটিতে হাত বুলাচ্ছে। এই মাটি আজ অন্যরকম লাগছে কেন? কার সাথে কথা বলছিস রে? কারো সাথে না মা। আজ মাঠে যাব। যাবি না তো কোথায় যাবি? ঠিক তখনই দৌড়ে এলো মধু। কানা, কানা! কি হলো? পনা পশ্চিম পাড়ার জমিতে ঝামেলা। কি ঝামেলা? জমির মালিক শহরের লোক। বলছে চাষ হবে না, জমি বিক্রি করবে। চাষ হবে না মানে? সবাই কাজ হারাবে। এই জমিতেই তোর বাবা কাজ করত। এই কথাটা শুনে কানা আর দাঁড়িয়ে থাকল না। জমির ধারে লোক জড়ো হয়েছে। আমরা কি খাবো? হঠাৎ করে জমি বন্ধ। আইন আমার পক্ষে। আইন যদি আপনার হয়, পেট আমাদের। তুই কে? এই গ্রামের ছেলে। গ্রাম দিয়ে কি চলে? চলে, যদি মানুষ একসাথে থাকে। শিবু মাস্টার সামনে এলেন। এই জমিতে গ্রামের অধিকার আছে। কাগজ আছে? কাগজ নেই, কিন্তু মানুষ আছে। এখন কি করব? সবাইকে জড়ো করো। কি বলবি? সত্য। গ্রামের মানুষ গোল হয়ে দাঁড়াল। এই জমি আমাদের বাঁচিয়ে রেখেছে। কিন্তু আমরা গরিব। গরিব মানে দুর্বল না। আমরা একা একা গরিব, একসাথে শক্ত। আমার স্বামী এই জমির জন্য জীবন দিয়েছে। লোকটার মুখ শক্ত হয়ে গেল। ঠিক তখনই একজন বুড়ো এগিয়ে এলো। আমি জানি সব। কে আপনি? এই জমির আসল ইতিহাস। এই জমি গ্রামবাসীর নামে লিজে ছিল। কাগজ আমি লুকিয়ে রেখেছিলাম। আইনের ভাষায় এটাই যথেষ্ট। লোকটা চুপ করে গেল। বিকেলে গ্রামের মন্দিরের সামনে সবাই জড়ো। দেখলি কানা, গ্রাম জিতেছে। গ্রাম না, মানুষ জিতেছে। আজ তোর বাবাকে মনে পড়ছে? আমিও মনে করছি মা, কিন্তু আমি পালাবো না। আজ থেকে তুই শুধু কানা না, তুই ভরসা। এই মাটির ঋণ শোধ করব। রাতে চন্দ্রপুর ঘুমিয়ে পড়ে। কানা উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। সব আলো আলো নয়, কিছু আলো মাটির ভেতর থাকে।